আসসালামু আলাইকুম। ছোটবেলায় আমরা যখন ফ্রেন্ড সার্কেল এবং এলাকার ছেলেপেলেদেরকে নিয়ে স্কুল মাঠে যখন ফুটবল খেলতে যাইতাম বৃষ্টির দিনে, তখন মাঠের অবস্থা এতটাই করুণ থাকতো যে ওই মোমেন্টে আপনি দেখলে নিশ্চিতভাবে বলতে পারবেন যে এইখানে ধানের চারা রোপণ করার জন্য যত উপযুক্ত সময় এসে গেছে। এখানে যদি আপনি ধানের চারা রোপণ করে দেন, কয়দিন পরে এইখান থেকে ধানের বীজ বাইর হইতে শুরু করবে। এমন ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা ফুটবল খেলছি। এখন আপনি বলতে পারেন যে ভাই এমন ধরনের কথা কেন বলছেন? এমন ধরনের কথা এই জন্য বলতেছি, আজকে বাংলাদেশ ভার্সেস ভুটানের ম্যাচটা যখন আমি দেখতেছিলাম তখন মাঠের কন্ডিশন এতটাই খারাপ দেখছি যে মানে ওইখানে আপনি ধানের চারা রোপণ করতে পারবেন। মানে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটাকে কিংস এরিনা, বসুন্ধরা কিংস এরিনা, ইন্টারন্যাশনাল একটা স্টেডিয়ামের অবস্থা দেখে আমার ওই কথাগুলো মনে হইলো আর কি। আজকে আমি ভুটান ভার্সেস বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটা দেখতেছিলাম, ওইখানে মাঠের কন্ডিশনটা দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তাই আজকে বললাম আর কি ভাই, ছোটবেলায় ওই যে আমরা বন্ধু বান্ধবরা মিলে যে ফুটবলটা খেলতাম, সেম টু সেম ফুটবল আমরা আজকে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে দেখতে পাইতেছি। মানে আপনি ভাবতে পারেন বাংলাদেশের ফুটবল মাঠের অবস্থা কিরকম। ভাই আমরা তো এন্টারটেনমেন্টের জন্য খেলতাম, যার কারণে আমাদের মাঠের অবস্থা যেমন দিতে হোক আমরা ওই সময় খেলতাম। কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম ভাই, একটু বৃষ্টি, হ্যাঁ হয়তো ভারী বর্ষণ হয়েছে, একটু ভারী বর্ষণে মাঠের অবস্থা যেটা দেখলাম, হ্যাঁ বৃষ্টিতে আপনার মাঠে পানি উঠতেই পারে, কিন্তু মাঠের ঘাস এবং মাটির যে অবস্থা দেখলাম ভাই, এটা কোনোভাবে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হইতে পারে না। আপনি মেয়েদেরকে, ছেলেদের ফুটবলেও এমন হয়, ছেলেদের ফুটবলে এমন হয় না যে তা না, যখন লিগের ম্যাচগুলো চলে তখন কিন্তু একই অবস্থা হয়। আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ, আচ্ছা ভাই লিগেরটা বাদ দিলাম, ওইখানে তেমন একটা সমালোচনা হবে না, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা কি দেখলাম ভাই, বসুন্ধরা কিংস এরেনায় হাঁটু 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 না, হাঁটু বললে ভুল হবে, মানে পায়ের গোড়ালি পর্যন্ত পানি। শুধু আপনি যে জায়গাটা একটু শুকনো দেখা যায়, ওইখানে যখন প্লেয়াররা রান করে তখন পায়ের গোড়ালি পর্যন্ত ডেবে যাইতেছে। মানে ভাই ম্যাচটা এমন একটা সিচুয়েশনে গেছে, আমরা দেখছি যে ম্যাচের হাফ টাইমে বাংলাদেশ এখনো 1-0 গোলে এগিয়ে আছে। পরবর্তীতে ম্যাচটা স্থগিত করা হয়েছে, এখন এই মাঠে সম্ভবত আর খেলতে পারবে না। এখন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা ট্রেনিং গ্রাউন্ডে বাকি ম্যাচটা পরিচালিত হবে, অর্থাৎ যে হাফ টাইমটা রয়েছে ওই হাফ টাইমটা নাকি বসুন্ধরা কিংস এরেনায় শুরু হবে, যেটা আজকে বাংলাদেশ টাইম সম্ভবত 6টা 45 মিনিটে শুরু হবে। আমি যেই মুহূর্তে ভিডিওটা মেক করতেছি এই মুহূর্তে সম্ভবত ম্যাচটা চলতেছে। এখন কথা হচ্ছে ভাই, মাঠের যে অবস্থা দেখলাম, ম্যাচ যে রেফারি রয়েছে এই রেফারি কি ডিসিশন নিতে পারতো না যে ম্যাচটা এখানে স্থগিত করে দেওয়ার? এখন আমি এই কথা কেন বলতেছি জানেন ভাই, খেলার চাইতে ম্যাচের চাইতে প্লেয়ারদের প্রায়োরিটি বেশি থাকা দরকার। কারণ যেই মাঠটাতে রেফারি 45 মিনিট পর্যন্ত ফুটবল খেলাটা চালিয়ে গেছে, আমার কাছে মনে হয় যে যে মুহূর্তে বৃষ্টিটা শুরু হয়েছে এর 4 থেকে 5 মিনিট পরেই কিন্তু ম্যাচটা এখানে স্টপ করে দেওয়া উচিত ছিল। কারণ ভাই আপনি যদি ভিডিও চিত্রগুলা দেখেন তাহলে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে এই ম্যাচটা 45 মিনিট পর্যন্ত গড়ানো উচিত হয় না। আপনি দেখতে পারবেন যে যখন প্লেয়াররা পাস দিতেছে বলগুলা যাইতেছে না পায়ের মধ্যে, আপনার পায়ের যে গোড়ালিটা এটা মাঠের মাঠের ভিতরে পর্যন্ত ঢুকে যাইতেছে। যখন শুট নিতেছে প্লেয়াররা বল সহ পানি উঠতেছে। বাংলাদেশের ফুটবল মাঠের যে কন্ডিশন ভাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা আমার কাছে মনে হয় না যে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে মাঠের কন্ডিশন এই অবস্থা হইতো না, মাঠের কন্ডিশনের। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যেই ঘাসগুলা এবং মাটিগুলা ইউজ করা হয়েছে মাঠে, আমার কাছে মনে হয় যে এগুলা ডুপ্লিকেট সব। মানে উন্নত দেশে যেভাবে ভাই মাঠ পরিচর্যা করা হয়, যেভাবে মাঠগুলা তৈরি করা হয়, বাংলাদেশ এখনো সেই পর্যায়ে তো যাইতে পারে নাই, এর আশেপাশেও যাইতে পারে নাই। তো বাংলাদেশের ফুটবলটা এগোবে কি করে? অনেক দেশে দেখছি যে ভারী বর্ষণ হয়, তুষারপাত হয়, তারপরেও কিন্তু মাঠের অবস্থা খারাপ হয় না। হ্যাঁ মাঠে পানি জমে, কিন্তু মাঠের অবস্থা খারাপ হয় না যে পুরো ধান ক্ষেতের মতো হয়ে যাবে, এমন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় না। আমরা এখানে ফিফা যে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো চলতেছে ল্যাটিন অঞ্চলের, ওইখানে আমরা দেখছি যে আর্জেন্টিনা এবং ভেনিজুয়েলার একটা ম্যাচে কিন্তু মাঠে পানি জমছে কিন্তু মাঠে কাদা জমে নাই। কিন্তু বাংলাদেশের মাঠের কন্ডিশন এতটাই খারাপ, যেটা একটা ইন্টারন্যাশনাল ফুটবল মাঠ, এই মাঠের অবস্থা এতটাই খারাপ যে এখানে ফুটবল খেলার মতো কোনো সিচুয়েশন নাই যখন একটু বৃষ্টিপাত হয়। এই যে মাঠগুলা ক্ষতি হইলো, এই যে মাঠটা ক্ষতিগ্রস্ত হইলো, এই মাঠটা সারানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণ টাকা, আমার কাছে মনে হয় সেইটাও বাংলাদেশ
এখন দিতে পারবে কিনা আমার কাছে মনে হয় না। মানে যে পরিমাণ টাকা দিয়ে এই মাঠটাকে আবার রিপেয়ার করা দরকার, আমার কাছে মনে হয় না যে দিতে পারবে। হয়তো বসুন্ধরা কিংস এরেনায় খেলা হইতেছে, বসুন্ধরার যে কর্মকর্তারা রয়েছে, বোর্ড কর্মকর্তারা, তারা হয়তো মাঠটাকে আরো একটু মানে খেলার একটু উপযুক্ত বানাবেন। কিন্তু আবার যখন বাড়ি বর্ষণ হবে তখন ওই যেই লাউ সেই কদু হয়ে যাবে। ভাই ম্যাচটা আমার কাছে এখনো আমি বলতেছি ওই মুমেন্টে স্টপ করে দেওয়া উচিত ছিল, যেই মুহূর্তে আপনার মাঠের অবস্থা খুবই খারাপ ছিল। বৃষ্টিটা যখন হচ্ছিল তখন যেহেতু মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না, মাঠ থেকে যেহেতু বারবার কাদা বাইর হইতেছে, ওই মুমেন্টেই কিন্তু ম্যাচটা স্টপ করে দেওয়া উচিত ছিল। কারণ ভাই একে তো ভারী বর্ষণ হইতেছে, ভারী বর্ষণে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এমন সিচুয়েশনে ম্যাচ বন্ধ করে দেওয়ার রেফারির, যে কোনো রেফারি ডিসিশন নিতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেভাবে দেখলাম বারবার প্লেয়াররা পড়তেছে, যেভাবে বারবার আপনার একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে পড়তেছে, মানে ব্যালেন্স গুলা যে ঠিক করতে পারতেছে না, যেভাবে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়তেছে, ভাই প্লেয়াররা তো ইনজুরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন বাংলাদেশের ফুটবলটা হ্যাঁ একটু ধীরে ধীরে গ্রো করতেছে, কিন্তু যেভাবে ফুটবলারদেরকে এক এক প্রকার ধরতে গেলে যে জোর করে খেলানো হয়েছে, এমন ধরনের সিচুয়েশন যদি তাদেরকে আবারও খেলানো হয় তাহলে তারা আমার মনে হয় যে বারবার ইনজুরি পিক করবে, ইনজুরি পিক করে জাতীয় দল থেকে ছিটকে যাবে। আর বর্তমানে বাংলাদেশের যে ফুটবলাররা রয়েছে, নারী ফুটবলাররা, এদের মধ্যে যদি কিছু কিছু প্লেয়ার ছিটকে যায় ইনজুরির কারণে, তাহলে বাংলাদেশের ফুটবলটা আবারও ডাউনফলের দিকে চলে যাবে। যেখানে আমরা দেখছি যে বাংলাদেশ অলরেডি এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে গেছে, ওইখানেও কিন্তু ধাক্কাটা লাগতে পারে যদি এখন কোনো একটা প্লেয়ার মারাত্মকভাবে ইনজুরি হয়। তো সব কথার এক কথা বলতে যাই, বাংলাদেশের ফুটবলটা উন্নতি করতে হলে, ফুটবলে আরো উন্নতি করতে হলে বাংলাদেশের ফার্স্ট অফ অল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ মাঠ। আদার্স অনেকগুলা জিনিস লাগবে বাংলাদেশের, বাট ফার্স্ট অফ অল কোয়ালিটি সম্পূর্ণ মাঠ কিন্তু বাংলাদেশকে ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ এইখানে ভাই আমি বাংলাদেশের ফুটবলের উন্নতি দেখতে পারতেছি না। এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।